প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সরাসরি আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প। তো ইতিপূর্বে এই কৃষক বন্ধু বিষয় নিয়ে কিন্তু আমরা দুটো তিনটে ভিডিও ইতিপূর্বে আমরা আপলোড দিয়েছি। তো অনেকেই কমেন্ট করছেন যে দাদা, কৃষক বন্ধু প্রকল্পের যে লিস্ট, সেই লিস্টটা আমরা কোথায় পাবো। যে লিস্টে কৃষক বন্ধুর নাম থেকে থাকলে তাদের কিন্তু অ্যানেক্সার অন ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। তো এই যে লিস্টটা বর্তমানে তোমরা যে স্ক্রিনে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টটা তোমরা কোথায় পাবে, এটাই হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা সিওরিটি হতে পারছো না যে আমাদের এই লিস্টটা নাম আছে কি নেই, বা আমরা ফর্ম জমা দেবো কি দেবো না, তোমরা কোনো রকম সিওরিটি হতে পারছো না। সেক্ষেত্রে অনেক রকমভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ সুস্পষ্ট উল্লেখ করা আছে, বলা আছে লিস্ট অফ ফার্মার্স ফর কৃষক বন্ধু ভেরিফিকেশান বসিরহাট অন ব্লক। তো তোমাদেরকে বলে রাখি, এই যে ফার্মার লিস্টটা, এই লিস্টটা কোনো রকম ওয়েবসাইটে পাবলিশ করা হচ্ছে না। কেবলমাত্র যাদের বাড়ি মিউনিসিপ্যালিটি এরিয়া বা পঞ্চায়েতের এরিয়া, পঞ্চায়েতে বাড়ি হলেই তোমরা সরাসরি তোমাদের পঞ্চায়েতে যোগাযোগ করো, আর যাদের মিউনিসিপ্যালিটিতে বসবাস করে তারা সরাসরি পৌরসভায় যোগাযোগ করো। তো এই যে লিস্টটা, এই লিস্টে কিন্তু তোমরা দেখতে পাবে, এই লিস্টে পাশে ক্রমিক নম্বর আছে এবং রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত। তো এই পাশে কিন্তু গ্রাম পঞ্চায়েত নাম আছে, রেসিডেন্সিয়াল ভিলেজ, এখানে কিন্তু ভিলেজের নাম উল্লেখ করা আছে, এবং কেবি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং এই ফার্মার নেম উল্লেখ করা আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাদার হাজব্যান্ড নেম কিন্তু উল্লেখ করা আছে। তো মূলত এখানে কিন্তু তোমাদেরকে সরাসরি তোমরা দেখতে পাবে যে এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু বাধ্যতামূলক কিন্তু তাদের ফিল্ড ভেরিফিকেশান ফর্ম কিন্তু আবেদন করতে হবে, এবং এটা কিন্তু কৃষি দপ্তরে কিন্তু আবেদনপত্র জমা করতে হচ্ছে। তোমাদের নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে তোমরা যোগাযোগ করবে, তোমাদের দিকে কোথায় আবেদনপত্র গ্রহণ করছে সেটা তোমরা খোঁজ নিয়ে দেখে নেবে। তোমাদেরকে বলে রাখি, এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিস্ট, যেখানে তোমার নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমার অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই জানতে পারছো না বা বুঝতে পারছো না যে আমার আদৌ কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আমি আছি কি নেই, সেটা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তো তোমাদেরকে বলে রাখবো, তোমার নিকটবর্তী যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করো, এরকম লিস্ট কিন্তু তারা টাঙিয়ে দিয়েছে, এবং তোমার নিকটবর্তী যেসব পৌরসভা আছে সেই পৌরসভাতে তোমরা যোগাযোগ করো, পৌরসভায় কিন্তু এরকম লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই আপডেটটুকু আমার কাছে ছিল। বেশ কয়েকটি জায়গার ব্লকের আমার কাছে এই কৃষক বন্ধু বা ভেরিফিকেশনের লিস্ট আছে। তো বেশি লিস্ট নেই আমার কাছে, অর্থাৎ 2-10টা ব্লকের হয়তো হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পাবলিশ করতে পারছি না, কারণ এখানে কিন্তু কোনো রকম ওয়েবসাইটে এই লিস্টটা পাবলিশ করছে না। এটা কেবলমাত্র এক্সেল ফরম্যাটে তারা ডিডিপি করছে, ডিডিপি করার পরে কিন্তু তারা পাবলিশ করছে তাদের নিকটবর্তী গ্রামে, কারণ এখানে কিন্তু তাদের নিকটবর্তী গ্রামটাও উল্লেখ করা আছে এখানে, কারণ তাদের গ্রামে কতজন কৃষক বন্ধু এই আওতায় আছেন, বা তাদের কতজন কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ বা ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, সেইগুলো কিন্তু তারা তুলে ধরছে। এটা কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কৃষক বন্ধুর লিস্ট কিন্তু তারা পাবলিশ করছে না। তাই তোমাদেরকে বলবো, তোমাদের নিকটবর্তী মেম্বার প্রধান বা পঞ্চায়েত এবং পৌরসভায় তোমরা যোগাযোগ করো, তোমরা সরাসরি পেয়ে যাবে এই লিস্টটি। তো প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট ছিল আমার কাছে, সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।